সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমি এই মুহূর্তে আছি মানিকগঞ্জ জেলার দৌলতপুর থানার টেপরি গ্রামে। আর এই লোকটির নাম আপেল। তার নাম অনুসারেই এই টেপরি গ্রামে হয় আপেলের বাজার। প্রতি বছর এই একই দিনে এই বাজার অনুষ্ঠিত হয়। প্রায় 40 বছর যাবৎ হয়ে আসছে এই ঐতিহ্যবাহী টেপরি গ্রামের আপেলের মেলা। এই আপেলের মেলায় আমরা গিয়েই দেখি এখানে সেই পছন্দের বিন্নি খই সাজ এবং উঠেছে রঙে বেরঙের দোকান। একটু পরে আমাদের চোখে পড়ে মিষ্টির দোকান। এখানে বিক্রি হচ্ছে রসগোল্লা, জিলাপি এবং নানান ধরনের মিষ্টান্ন জিনিস। সেখানে যাওয়ার পরে পরিচিত ভাই বেরাদার অনেকের সাথে দেখা হয়ে যায় এবং অনেক পুরনো স্মৃতি জড়িয়ে রয়েছে আমাদের এই টেপরির আপেলের মেলায়। ছোটোবেলায় বাবার সাথে দাদার সাথে যেতাম এই মেলায়। প্রায় 40 বছর ধরে এই ঐতিহ্যবাহী মেলা অনুষ্ঠিত হচ্ছে টেপরি মাঠে। গাজীছাইল, উলাইল, নীলুয়া, বহরা এবং আশেপাশের অনেক এলাকা থেকেই লোকজন এসেছে এই মেলায়। মেলায় তৈরি হচ্ছে মসমসে পেঁয়াজু এবং নানান ধরনের খাবার এবং সেই সাথে রয়েছে চটপটি, ফুচকা এবং হালিমের দোকান। সেই সাথে রয়েছে স্পেশাল 12 ভাজা এবং ছোট বাচ্চাদের নানান রকমের খেলনা আসবাবপত্র। এবং তার পূর্ব সাইডে রয়েছে কসমেটিকের দোকান। ভালো ভালো না? ভালো। প্রতি বছরের তুলনায় এবছর লোকজন কিরকম হয়েছে? বছর লোকজন একটু কম হয়েছে। কম হয়েছে না? হ্যাঁ। প্রতি বছরই দোকান করেন নাকি জায়গায়? হ্যাঁ, প্রতি বছরই দোকান করি। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। এবং মাঠের পশ্চিম প্রান্তে সেই বল দিয়ে আরসি ফালানো লটারি খেলা হচ্ছে, যা ছোটোবেলায় আমরা অনেক খেলেছি। এখন খুব মিস করি সেই দিনগুলোকে। অপরদিকে এলাকার ভাই বিরাদার, ছোট ভাই, বড় ভাই এবং বন্ধু বান্ধব সবাই মিলে মিষ্টি কিনে ভাগাভাগি করে পলিথিন থেকে নিয়ে খাওয়া হচ্ছে। আসলে এই সব দৃশ্য দেখলেই মনে পড়ে যায় সেই হারানো শৈশব। প্রায় 10 থেকে 12 বছর আগে কাটিয়ে আসা সেই দিনগুলো, যা আমাদের এখনও অনেক মনে পড়ে। ফিরে যেতে মন চায় সেই সময়, কিন্তু আর কখনোই সেই দিনগুলো ফিরে পাওয়া যাবে না। শুধু সেই দিনগুলোর স্মৃতিকে ধরে রাখতে আমাদের এই মেলার ভিডিও করা এবং আপনাদের মাঝে সেই ভিডিও উপস্থাপন করা। তাই ছোট বড় যারা সবাই আমাদের ভিডিও দেখেন, লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন, যেন এই গ্রাম বাংলার ঐতিহ্যবাহী বাজার মেলাকে ধরে রাখে আপনাদের মাঝে তুলে ধরতে পারি। এবং বাংলা একাডেমির মুতালেব ভাই এই আজকের দিনে আমাদের সাথে উপস্থিত ছিলেন।